রাতে ঘুমানোর সময় আপনার বাড়ির ওয়াইফাই বন্ধ করেন তো, আর যদি বন্ধ না করেন তাহলে আপনার বাড়ির ভেতরে ধীরে ধীরে ছড়াচ্ছে এক ভয়ানক রেডিয়েশন, যেটা আপনার এই ব্রেনে গিয়ে ধীরে ধীরে স্মৃতিগুলোকে নষ্ট করে দিতেছে। শুধু তাই না, বাচ্চাদের মাথার গঠনগুলো বদলে যাচ্ছে আজকাল, আর নারীদের গর্ভধারণের সমস্যা হচ্ছে। এই কথাগুলো এখন গবেষণায় উঠে আসতেছে আজকাল, কিন্তু আমাদের দেশে এগুলো নিয়ে কেউ ভাবেই না। ওয়াইফাই চালু রাখাকে আমরা আধুনিকতা ভাবি, আসলে এটা হতে পারে আমাদের জন্য অনেক বড় ধরনের একটা ক্ষতিকারক বস্তু। ওয়াইফাই সারাক্ষণ চালিয়ে রাখলে আপনার শরীরের রেডিয়েশন পড়ে, আপনার শরীরের ভেতর রেডিয়েশন ঢুকে পড়ে। ওয়াইফাই এক ধরনের রেডিও ওয়েভ ছাড়ে, যেটা খালি চোখে দেখা যায় না, কিন্তু শরীরের ভেতর এটা ঢুকে যায়। বিজ্ঞানীরা আজকাল বলেন যে এই ওয়েভ সবসময় শরীরে পড়লে ঘুমের ব্যাঘাত হতে পারে, ঘুম হবে না ঠিক মতো, মাথা ব্যথা হতে পারে এবং মনে রাখার ক্ষমতা কমে যেতে পারে। যাদের বয়স কম, বিশেষ করে 12 বছরের নিচে, তাদের মাথার হাড়গুলো পাতলা থাকে সাধারণত। ওয়াইফাইয়ের তরঙ্গ তাদের ব্রেনে সরাসরি প্রভাব ফেলে। বাচ্চারা পড়াশোনায় মন দিতে পারে না ওয়াইফাই থাকলে বাড়িতে, রাগ বেড়ে যায়। এগুলো ওয়াইফাই রেডিয়েশনের কারণে হতে পারে। ওয়াইফাই থেকে বের হওয়া ওয়েভস মানে তরঙ্গ আমাদের এই ব্রেনের ঘুমের সিগন্যালকে নষ্ট করে দেয়। এই কারণে ঘুম হয় হালকা, সকালে উঠে শরীর ক্লান্তি থাকে। অনেকেই বলে যে রাতে ঘুমাতে পারি না। আসলে ওয়াইফাই বন্ধ রাখলে এই সমস্যা কমে যাবে। বন্ধুরা, ওয়াইফাই দরকার, এই কথা সন্দেহ নেই, কিন্তু যখন দরকার নেই তখন সেটা চালু রেখে নিজের পরিবার, নিজের শরীর এবং নিজের ভবিষ্যৎ ধ্বংস করার কোনো মানেই হয় না। ভিডিও শেষ করার আগে আরও একটা কথা বলি, রাতে ঘুমানোর আগে ওয়াইফাই বন্ধ করে দিন। বাচ্চাদের থেকে ওয়াইফাই ডিভাইসটা দূরে রাখুন। যেখানে দরকার সেখানেই ওয়াইফাইটা ব্যবহার করুন, অন্যথায় নয়। আর বন্ধুরা, আজকে শিখলেন, আজকে এই কথাটা জানলেন, তাহলে ভিডিওটি শেয়ার করুন। আপনার এক শেয়ারে আরও কারো চোখ খুলে যেতে পারে। ধন্যবাদ।